হাত পা কেমন অসাড় হয়ে যাচ্ছে ব্যথায়, চুলের গোড়া তীব্র ব্যথায় টনটন করছে। লোকটা তাদের বাড়িতে এনে আরিয়ান ভাইকে তাদের খেয়াল রাখতে বলে চলে গেছে, বলেওনি কখন আসবে। পাতা ভাবনায় ডুবেছিল। আরিয়ান ভাই প্রথমবার তাদের ছোট্ট সংসারে এসেছে, কি খেতে দেবে। তবে তার ভাবনার অন্ত হয় লোকটা সব ব্যবস্থা করে দিয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে একজনকে দিয়ে, সাথে একজন মহিলা ডাক্তার। সে ভোরের বাহুর ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করিয়ে ওষুধ দেয়। পাতাকেও চেক আপ করে আরিয়ানের কাছে প্রেসক্রিপশন দিয়ে যায়। আরিয়ান ভাই ফ্ল্যাটের পাশের ফার্মেসি থেকে ওষুধপত্র আনে। পাতা ততক্ষণে খাবার প্লেটে সাজিয়ে ভোরকে ঘুম থেকে তোলে। পাতা তাকে খাবার খাওয়ায়। ঘুমের ঘোরে ভোর খেয়ে নেয় খাবার। আরিয়ান ওষুধপত্র দিলেই তার ঘুম গায়েব হয়। বাবার খোঁজে সে দিশেহারা। পাতা ভোরের সামনে দাঁড়ায়। ভোর সোফায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে গাল ফুলিয়ে। আরিয়ান তার পাশে বসে। পাতা শান্ত গলায় ভোরের উদ্দেশ্যে বলে, ভোর ঔষধ খেয়ে নাও প্লিজ, তুমি না গুড বয়। ভোর নাকচ করে জেদি স্বরে বলে, আব্বুকে না আনলে ভোর ওষুধ খাবে না। না মানে না। আর তুমি ঔষধ না খেলে তোমার আব্বু আসবে না। এখন তুমিই ডিসাইড করো ঔষধ খাবে কি না। ভোরের কপালে ভাঁজ পড়ে, নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি মিথ্যে বলছো। আব্বুকে আসতে বলো, আব্বু আসলেই আমি খাবো, প্রমিস। তার মানে খাবে না। শান্ত গলায় বলে পাতা। ভোর পিট পিট করে তাকালো। আম্মুর রাগ করলো কি? পাতা টেবিল থেকে ওষুধের সিরাপ তুলে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। ভোরের গাল আরো ফুলে যায়। নাক মুখ কুচকে নিয়ে বলে, আচ্ছা দাও ওষুধ, খাচ্ছি তো। ভোর গুড বয়, তাই খাবে। পাতা মুচকি হাসলো। চামচে নাপা সিরাপ ঢেলে খাইয়ে দিল। ভোর নাক মুখ কুচকে তেতে ওষুধ গলদকরণ করে ওয়াক ওয়াক শব্দ করে। পাতা ফ্রিজ থেকে কমলা এনে আরিয়ানের কাছে দিয়ে বলে, ভাইয়া খোসা ছাড়িয়ে ওর মুখে দিন, ভাইয়া খোসা ছাড়িয়ে ওর মুখে দিন, আর খেতে আসুন জলদি, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। আরিয়ান কমলার খোসা ছাড়িয়ে এক কোয়া ভোরের মুখে চালনা করে বলে, এখানে আনো। পাতা মাথা কাত করে সায় জানিয়ে খাবার আনতে যায়। ট্রে করে খাবার সাজিয়ে এনে টি টেবিলে রাখে। জগ রেখে পাশে দাঁড়িয়ে থাকে। আরিয়ান লক্ষ্য করে বলে, তুমি খেয়ে নাও বড় ভাবি, ভাইয়ের আসার ঠিক নেই, আসবে কিনা তারও গ্যারান্টি নেই। শেষ না করেই পাশে তাকায় আরিয়ান। ভোর রাগে ফুঁসছে অনবরত। আরিয়ান জিভে কামড় বসিয়ে গলা খাকারি দিয়ে হেসে বলে, এই তো এসে পড়বে ভোরের আব্বু। ভোর কম্বল সহ সোফা থেকে নিচে নামে। কাঁদো কাঁদো জড়ানো গলায় বলে, মিথ্যে বলেছো তাই না? আব্বু আসবে না, কারোর সাথে কথা বলবো না। তোমরা সবাই পচা, আব্বু পচা, কেউ ভোরকে ভালোবাসে না। কথা শেষ করে ভোর দাঁড়ায় না। ধপ ধপ শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। গায়ে জড়ানো কম্বল ঝাড়ুর ন্যায় কাজ করে। পাতা তার পেছনে যাবে, আরিয়ান মানা করে, এখন গেলে আরো জেদ করবে, একা থাক, মাথা ঠান্ডা হবে, তুমি খেয়ে নাও। পাতা আর যায় না। আরিয়ান খাবারে মনোযোগী হয়। পাতা কিচেনে গিয়ে প্লেটে খাবার নেয়। খিদে পেয়েছে বেশ, তবে খেতে ইচ্ছে করছে না। কেমন পেট গুড়গুড় করছে। চোখের পাতায় তাজা রক্ত ভাসে। খাবার গলা দিয়ে না নেমে নাড়িভুড়ি সহ যেন বেরিয়ে আসতে চায়। পাতা অনেক কষ্টে 2-3 লোকমা গলদকরণ করে হাত ধুয়ে নেয়। একটু বাসন কোসন ধুয়ে রাখে। আরিয়ানেরও ততক্ষণে খাওয়া শেষ। পাতা এগিয়ে এসে বলে, ভাইয়া ওই রুমে গিয়ে রেস্ট নিন। বলেই এটো প্লেট ট্রে সব গুছিয়ে নিয়ে যায়। সেগুলো ধুয়ে রেখে দেয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় আরিয়ান এখনও সেখানেই বসে। পাতা জিজ্ঞেস করে, ভাইয়া কোনো সমস্যা? এই যে ওষুধ, খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানে ঠিক আছি, শুধু একটা কম্বল এনে দাও বড় ভাবি। বলে ওষুধগুলো বের করে দেয় আরিয়ান। পাতা ওষুধগুলো হাতে নেয়। ভাবে ডাক্তারের পরামর্শ বিনা ওষুধ খাওয়া ঠিক হবে? সে তো এসব বিষয়ে অনভিজ্ঞ। যদি কোনো সমস্যা হয় পাতা ভেবে নেয় ওষুধ খাবে না, ঘরে নিয়ে রেখে দেবে। আরিয়ান হয়তোবা বুঝতে পারল পাতার মনোভাব, তাই শান্ত স্বরে আশ্বস্ত করে বলে, ডাক্তার বলেছে নির্দ্বিধায় খেতে পারো ওষুধগুলো, কিচ্ছু হবে না। পাতা গোল গোল করে তাকায়। আরিয়ান মুস্কি হাসলো। সোফায় আরাম করে বসে বলল, আমার ভাতিজা আসছে জানি আমি, তুমি ধরা পড়ে গেছো আম পাতা জোড়া জোড়া। বলেই শব্দ করে হেসে ওঠে। পাতার কেমন যেন লজ্জা লাগে, হাঁসফাঁস করে, চোখে মুখে অস্বস্তি। কিভাবে জানলো আরিয়ান ভাই? ডক্টর মহিলাটি কি তাকে চেক আপ করে বুঝতে পেরেছে? সেই কি জানিয়েছে? আরিয়ান হাসি থামিয়ে জ্যাকেটের পকেট থেকে একজোড়া চুড়ি বের করে পাতার দিকে বাড়িয়ে বলে,
ভাইয়ের মেয়ের খুব শখ। ভোরের বেলায় আশায় ছিল মেয়ে হবে, মেয়ে রূপে মা আসবে শাসন করতে। ডাক্তাররাও জানিয়েছিল মেয়ে হবে। মেয়ের জন্য সোনার চুড়ি নুপুর গড়িয়েছিল শখে, কিন্তু ভোর হয়। চুড়ি নুপুর জোড়া রেখে দিয়েছিল সযত্নে। আনিকা হলে ওকে দিয়েছিল, আমি কিন্তু সেটা মোটেই ফেরত দেবো না। ভালোবাসা ফেরত দেওয়া যায় নাকি? আমি দ্বিগুণ ভালোবাসা জড়িয়ে তোমার মেয়ে হলে তাকে সোনায় মুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। থামে আরিয়ান। আবেগে আপ্লুত পাতার চোখে মুখে আনন্দানুভূতি ঝলক দেয়। একটু লজ্জাও পায়। লাজুক চোখে আরিয়ানের বাড়িয়ে রাখা হাত থেকে ছোট চুড়ি জোড়া নেয়। সুন্দর, একেবারে পিচ্ছি হাতের চুড়িতে ছোট ছোট ঝুনি রিমঝিম শব্দ করছে। পাতার অধর জুড়ে দোল দেয় মিষ্টি হাসি। আরিয়ান লক্ষ্য করে নিজেও মুচকি হাসল। ওষুধ কিনে ফেরার পথে জুয়েলারি শপে নজর পড়ে। কি মনে করে ভিতরে ঢুকি, প্রথমে নজরে আসে চুড়ি জোড়া। কিনে নিলাম। মেয়ে হবে নাকি ছেলে জানি না, তবে আশায় থাকবো তোমার কোলজোড়ে জান্নাত আসুক, ভাইকে শাসনে রাখতে একটা মা আসুক, ভাইয়ের কান টেনে সব ভুল ধরিয়ে দিতে স্বপ্না চৌধুরী আসুক। পাতার হাসি বিস্তার হয়। কেমন যেন সুখানুভূতি হচ্ছে। সব ভালো লাগছে। হাত পায়ের অসহনীয় ব্যথা গায়েব হয়ে গেছে। মাথা ব্যথাও ছুটি নিয়েছে। পেটের ভেতরে যেন অসংখ্য রঙিন প্রজাপতি ডানা ঝাপটে উড়ে বেড়ায়। তনু মন জুড়ে এক ভিন্ন ধরনের শিহরণ খেলে গেল যেন। পাতা মিনমিনে গলায় বলে, ভাইয়া আপনি জানলেন কিভাবে? আমি তো ভোরের বাবাকেই বলিনি এ পর্যন্ত। আমিও নিশ্চিত নই। রিপোর্ট আনার কথা ছিল আজকে বিকেলে। তার মাঝেই আকাশসম অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করে পাতা। আরিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হঠাৎ কেমন যেন লজ্জা লাগছে তার। অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে দৌড়ে কেটে পড়তে। ইস কি লজ্জা। আরিয়ান মৃদু কেশে গলা পরিষ্কার করে বলে, ওই ওই ডাক্তার ফারিন বললো তো, ভাইকে জানাওনি? পাতা লাজুক মুখে মাথা না বোধক মাথা নেড়ে বলে, ভোর ঘরে একা, আমি যাই, আপনি রেস্ট নিন। বলেই চলে যায় বাহানা দিয়ে। কিন্তু আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, ভয় পাচ্ছ ভাইকে তাই না বড় ভাবি? পাতা তড়িঘড়ি মাথা নেড়ে অস্বীকার করে। আরিয়ান মৃদু হেসে সিরিয়াস গলায় বলে, ভয় কেন পাবে তুমি? তুমি কি কোনো অপরাধ করেছো? যে আসছে সে ভাইয়ের অংশ, তবে তোমার ভয়ের কারণ কিছুটা যথার্থ। শোনো, ভাইকে ছোটবেলা থেকেই চিনি। একটু উগ্র মেজাজের, রাগ নাগের ডগায় থাকে, তবে মনটা খাঁটি। ভোরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। বলা চলে ভাইয়ের দুনিয়া ভোর। তুমি ভোরের মা, ভোরকে যথেষ্ট স্নেহ করো, তাহলে ভয় আসে কোথা থেকে? নাকি নিজ বাচ্চা এলে ভোরের প্রতি ভালোবাসা কমে যাবে সেই ভয়টা পাচ্ছ? পাতা চকিত দৃষ্টিতে তাকায়। চোখের কোণায় ভিড় করতে চায় নোনা জল। পাতা নিজেকে সামলে স্বাভাবিকভাবেই জবাব দেয়, রূপ আসার পর আনিকার প্রতি আপনার বা রুবিয়াপুর ভালোবাসা কমে গেছে? আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলে, ওদের কথা আসছে কেন? আমি আমার ছেলে মেয়েকে কেন আলাদা চোখে দেখবো? তবে হ্যাঁ, আনিকা আমার প্রথম বাবা হওয়ার অনুভূতি জাগিয়েছে, সেক্ষেত্রেও স্পেশাল। পাতা মুস্কি হেসে বলল, তাহলে আমি কেন আমার দুই সন্তানকে আলাদা করে দেখব? ভোর আমার প্রথম মা হওয়ার অনুভূতি জাগিয়েছে, তাহলে সেও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল। প্লিজ সৎ সম্পর্কের দোহাই দেবেন না। আরিয়ান বিস্তর হাসে। পাতার এমন জবাব তাকে প্রমাণ করে দেয় মেয়েটা সৎ আপন নয়, সে একজন মা। শোনো বড় ভাবি, ভাইকে ভয় পাও কেন? বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন ভয় ভয় পায় তোমাকে। পুরুষ ঘরের বাইরে বাঘ হয়ে ঘুরলেও ঘরের রানীর কাছে কিন্তু বিড়াল বনে যায়। কিছু টিপস দিই তোমাকে। ভাই ধমক দেবে, তুমি তার চেয়ে দ্বিগুণ তেজে ধমক দিয়ে বসিয়ে রাখবে। উঠতে বসতে শাসন করে আঁচলে বেঁধে নেবে। ভাই রেগে থাকলে তার পিছু মোটেও ঘুরঘুর করবে না, বরং ইগনোর করবে। একটু পরে দেখবে ভাই তোমার পেছনে ঘুরঘুর করছে। ভাই হাসি খুশি থাকলে তুমি মুডি বিহেভ করবে। ভাই তার হাসি ভুলে তোমাকে হাসাতে ব্যস্ত হবে। আজকে যেন এতটুকুই, বুঝতে পেরেছো? পাতা পা নিষ্পিস করছে কেটে পড়তে। কি দিনকাল এলো ভাই, দেবরের থেকে জামাইকে বশ করার থিওরি শিখতে হচ্ছে। না পাতু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর তো হিমালয়ে গিয়ে সন্ন্যাস ব্রত পালন করা উচিত। আহাম্মক মহিলা। পাতা ব্যাককেলের মতো মাথা নাড়িয়ে রুমের দিকে রওনা হয়। ওয়ার্ড্রোব খুলে মোটা একটা উলের কম্বল বের করে আরিয়ানকে দিয়ে রুমে চলে যায়। আরিয়ান কুঞ্চিত কপালে তার প্রস্থান দেখে। সে জানে তার দেয়া টিপসের টিটাও মেয়েটা ভাইয়ের ওপর ফলাতে পারবে না। ভাই যা বলবে বিনা বাক্য ব্যয়ে তাই করবে। সে হতাশ। আজকালকার যুগেও এমন জামাই পাগল মেয়ে আছে।
ভোর ঘুমিয়ে আছে বিছানার মধ্যেখানে, কম্বলে আপাতমস্তক ঢেকে। পাতা তার পাশ ঘেঁষে কম্বলের ভেতরে ঢুকে যায়। ভোরের কপালে হাত রাখতেই ভোর আষ্টে জড়িয়ে নেয়। পাতা অবাক হয়, কম্বল সহ ভোরকে ভালোভাবে জড়িয়ে নিয়ে আদুরে গলায় শোধায়, আমার বাবাটা ঘুমায়নি? হুম, আব্বু আসছে না কেন? আব্বু না এলে ভোরের ঘুমও আসবে না। মন খারাপের রেশ স্পষ্ট ভোরের গলায়। তার বাবার জন্য উদ্বিগ্ন সে। পাতা মুস্কি হেসে ভোরের কপালে চুমু দিয়ে আদর করে সর্বমুখে মিষ্টি সুরে বলে, এসে পড়বে তোমার বাবা, তুমি কেন ভয় পাচ্ছ? আমার বাবা তো এত সাহসী, কিভাবে ওই বাজে লোকটাকে সাহায্য করলে? তুমি তো ওদের সাথে ঢিসুম করলে, আমি তো শুধু ওই বাজে লোকটার চোখে মেরেছি। তাকে থামিয়ে ভোর বলে ওঠে। পাতা হেসে বলে, এটাই তো মোমেন্টাম ছিল। তুমি সাহস দেখিয়ে লোকটাকে কাবু করে আমার বাঁধন খুলে দিয়েছিলে, তবেই না আমি ওদের সাথে লড়তে পেরেছি। তাহলে হিরোটা কে? এই পিচ্চি ভোর। তুমি স্ট্যান্ড নিয়ে আমাকে মুক্ত করলে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, আমি তো অবাক হয়ে দেখছিলাম এত সাহস এই পিচ্চি বাবাটার মাঝে। তোমার সাহস আমাকে সাহসী বানিয়েছে, তোমার প্রেরণা আমার মনে অনুপ্রেরণা জুগিয়েছে। পাতার চোখে মুখে মুগ্ধতার কীর্তন। আবছায়া অন্ধকারেও যেন চোখ দুটো জল করছে গর্ভে। ভোরের চোখে মুখে উপচে পড়া আনন্দ। পাতা আবার বলে, এইটুকুন পিচ্চি ভোর সরকার ওই বাজে ভিলেনদের উপর ভারী পড়েছিল, তাহলে এত বড় হাত পাওয়ালা অরুণ সরকার ভিলেনগুলোর কি হাল করবে? ভোরের বাবা তো রিয়েল হিরো, তাই না? হিরো ভিলেনদের ঢিসুম করে নাক ফাটিয়ে হসপিটালে পাঠিয়ে দেবে, তাই না? ভোর মাথা নেড়ে সায় জানালো। চোখে মুখের ভয় ছুট লাগিয়ে খুশির ঝিলিক দেখা দিয়েছে। হাসি মুখে জিজ্ঞেস করে, আব্বু ওই ভিলেনের ঢিসুম করে পুলিশের কাছে দিবে, তারপর ভোরের কাছে আসবে, তাই না আম্মু? একদম। এখন ঘুমিয়ে পড়ো, জ্বর কমে যাবে। হাতে ব্যথা করছে, শীত লাগছে? রাতের নিস্তব্ধতার মাঝেও কারো ক্রন্দন না, চিৎকারের আওয়াজ ভেসে আসে। হাউমাও পুরুষের কান্নার ভারী হয়ে আসে পরিবেশ। তবুও কান্না থামে না। অরুণ ফ্লোরে হাঁটু ঘিরে বসে আছে। শার্টের বোতাম অর্ধেকের মতো খুলে হাঁ করে তাকিয়ে আছে লোমশ ঘর্মাক্ত বুকটা। এই শীতের কনকনে ঠান্ডার মাঝেও গরমে ঘেমে একাকার হয়ে আছে। ভেজা চুল কপালে লেপ্টে আছে, ঠোঁটের আগায় তির্যক হাসি। সেই হাসি ভয়ানক। অরুণের হাতে ধারালো ছুরি। সে ছুরি শক্ত করে ধরে সামনে হাত পা বাঁধানো আকাশের গায়ে আঁকিবুকি করতে ব্যস্ত। ছুরির আঘাতে আকাশের ফর্সা শরীরে ক্ষতচিহ্ন দেখা মেলে। অরুণ পাশের বাটি থেকে মরিচ ও লবণের মিশ্রণ ছিটিয়ে দেয় আকাশের আঁকিবুকিতে। আকাশ গলাকাটা মুরগির মতো ছটফট করে, গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে অরুণের অধরে হাসি ছড়িয়ে পড়ে। আকাশের চুলের মুঠি শক্ত করে ধরে। মাথায় ব্যান্ডেজের আবরণ খুলে যায়, তবে চোখের ব্যান্ডেজ এখনো অক্ষত। অরুণ ফিসফিসিয়ে বলে, কষ্ট হচ্ছে? কতটা কষ্ট হচ্ছে? আমার ছেলে কুকুরের কামড়ে যতটা কষ্ট লেগেছিল ততটা? এই রাসেল, গরম পানি নিয়ে এত, ওর কষ্ট হচ্ছে। বলে উঠে দাঁড়ালো। আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, সাথে অনুনয় বিনয় করে ছেড়ে দেওয়ার জন্য। আকাশের দুই পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে শুক্লা ও শামীম। দুজনে সেন্সলেস হয়ে আছে। এমনি হয়নি, কাটা তাজা ঘায়ে লবণ লঙ্কা গুঁড়োর ছিটায় অসহ্যনীয় ব্যথার টর্চারে সর্বোচ্চ আওয়াজে চিৎকার করছিল। অরুণ তাদের চিৎকারে বিরক্ত হয়ে মুখের ভেতর লঙ্কা গুঁড়ো পুড়ে দিয়েছে। বেচারারা আর সহ্য করতে পারেনি, সেন্স হারিয়েছে। ওদের পর আকাশের উপর আক্রোশ মেটাতে থাকে অরুণ সরকার। রাসেল উঠে যায় রুমের বাইরে, উদ্দেশ্য গরম পানি। অরুণ এগিয়ে এসে রাসেলের জায়গায় বসে। কাঠের টেবিলে রাখা বিয়ারের বোতল তুলে ঢকঢক করে গলায় চালনা করে। সম্পূর্ণ শেষ করে শব্দ করে খালি বোতল টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, এই তোদের জন্যই অরুণ সরকারের ভালো হওয়া হলো না। তোরা এক একটা হারামখোর, নিজেরা তো উচ্ছন্নে ডুবেছিস, সাথে আমাকেও ডুবিয়েছিস। বলে আরেকটা বোতলের দিকে হাত বাড়ালে ফয়সাল কেড়ে নেয়। মুস্তাকিম হে হে করে হেসে বলে, সব দোষ বন্ধু গোস, তাই না? এত বড় লোকই স্বভাব শিখিয়েছে। বাবার পকেট মেরে এত দামি ওষুধ সেবন করানো শিখিয়েছে কে, যদি জানতে চাই। শুভ অরুণের দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে নিজেও সেবন করে ঔষধ। ফয়সাল মিট করে হেসে বলে, শালা, সবের নাটে গুরু তুমি,
অথচ গা উড়িয়ে ঘুরে বেড়াও। তোর জন্য অনেক আঙ্কেলের হাতে দাবাং মার্কা চর খেতে হয়েছিল আমাকে। নিজে সিগারেট শুক টান দাও, আর আঙ্কেলকে দেখে কীভাবে কৌশলে আমার হাতে দিয়েছিল। আঙ্কেল মারলো তো মারলো, বাবার কাছেও নালিশ জানায় আমি রাস্তাঘাটে মদ গাঁজা সেবন করি। আঙ্কেল মারলো তো মারলো, বাবার কাছেও নালিশ জানায় আমি রাস্তাঘাটে মদ গাঁজা সেবন। আহা বাবা, সেবার যা মেরেছিল, তারপর আর সিগারেটের সলকাও ছুঁয়ে দেখিনি। অরুণ হাসে শরীর দুলিয়ে। ফয়সালের গালে আলতো চড় দিয়ে বলে, আব্বু কি আমাকে চুমু খেয়েছিল নাকি? আমারও পিঠে গালে পড়েছিল, পুরো একদিন ঘরবন্দি করে রেখেছিল। খেতে দেয়নি না, আব্বু নিজে খেয়েছে, শাসিয়েছে, আর এই হাতে সিগারেট দেখলে হাত কেটে নেবে বলে হুমকি দিয়েছে। আমি আর এই হাতে সিগারেট ছুঁয়েও দেখিনি। শুভ তাচ্ছিল্যভাবে বলে, সিগারেট না খেলেও তার বাপ দাদাকেই গিলছিস। মুস্তাকিম ফোড়ন কেটে বলে, তো তুই কাকে গিলছিস? সিগারেটের সুন্দরী বউকে? শুভ খালি বোতল তার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। অরুণ চেয়ারে গা এলিয়ে সিরিয়াস গলায় বলে, এইসব তো উঠতে বসে আবেগের বসে খেতাম, তখন পিছু টান ছিল কম, এখন আর ঝুঁকতে চাই না এসবে। বয়স বাড়ছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে না? কিন্তু তোদের জন্য ঝুঁকতে বাধ্য হই। আমি আমার বাচ্চা কাচ্চার সাথে অনেক বছর বাঁচতে চাই ভাই, এসব খেয়ে নিজেকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। প্লিজ এসব আর আনবি না আমার সামনে। শুভ আধ খাওয়া বোতল টেবিলে রেখে বলে, আমিও এসব থেকে দূরে ভাগতে চাই। অরুণ, আই অ্যাম অন ইয়োর সাইড। ফয়সাল ঢোক গিলে সেও বোতল রেখে অরুণের উদ্দেশ্যে বলে, ভাই তোকে জোর করে খাওয়াই, নিজেই তো দেখে লোভ সামলাতে পারিস না। আচ্ছা আনবো না, আমরা আবার ছুঁয়ে দেখতে চাই না। পরপর মুস্তাকিমও একই কথা বলে। অরুণ মুস্কি হাসে। এর মধ্যে রাসেল কুকারে গরম পানি এনে রাখলো ফ্লোরে। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই যাই কর, শুধু জানে মারিস না জানোয়ারদের। তুই তো কেস খাবি আমার আচ্ছা, তুই তো কেস খাবি সাথে আমারও। আমার পুরো টিম বাইরে গুসুর ফুসুর করছে যে তুই কোনো ক্রিমিনাল বা মাফিয়া টাফিয়া নষ্ট। ভাই সাবধান। হ্যাঁ। অরুণ উঠে আসে, গরম পানির কুকার তুলে নিয়ে অর্ধেক আকাশের দিকে ছুঁড়ে মারে, বাকি অর্ধেকটা শুক্লা শামীমের ওপর। আকাশ হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে গড়াগড়ি দিয়ে চিল্লাতে থাকে। শুক্লা শামীম সেন্সে ফিরে কাঁদতে কাঁদতে অরুণের কাছে প্রাণ ভিক্ষা চায়। অরুণ চুপচাপ, তার চোখে ভাসে কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত আদরে দেহখানা, ছেলের কান্না আহাজারি। ক্ষতদেহ স্যাবলন জলে পরিষ্কার করার সময় ছেলের গোঙানি, ক্রন্দনরত ছেলের আগতি। ভোর মরে যাবে আব্বু। অরুণ আকাশের দিকে তাকায়, গলাকাটা মুরগির ন্যায় ছটফট করছে, দাপাদাপি করছে। অরুণের মায়া হয় না। একরকম অমানুষ কুদাঙ্গার রেপিস্টদের জন্য মায়া হওয়া উচিত? মোটেও না। অরুণ লাথি লাগায় আকাশের পিঠ বরাবর। আকাশ উল্টে যায়, ধীরে ধীরে তার নড়চড় বন্ধ হয়ে আসে। অরুণ শুক্লা শামীমকে এলো পাথারি লাথি মারতে থাকে। শুভ মুস্তাকিম সবাই এগিয়ে এসে অরুণকে থামায়। এভাবে মারতে থাকলে মরে টরে না যায়। রাসেল নিচে বসে আকাশের পালস রেট চেক করে। স্লো, চোখের ব্যান্ডেজ লাল হয়ে আসে। সেই ডাক্তারকে কল লাগায়, পাশের রুমেই আছে, সেই ওদের চিকিৎসা করেছিল। রাসেল দাঁড়িয়ে অরুণের কাঁধে হাত রেখে বলে, যথেষ্ট হয়েছে তরুণ, এবার বাড়ি যা। এই তোরা নিয়ে যা, আমি এখানে আছি। অরুণ আক্রোশে হিসিয়ে বলে, আমি যাব না, আমার খুব মেটেনি কুত্তার। শুভ ফয়সাল টেনে নিয়ে যায় অরুণকে। অরুণ ক্ষোভে চেঁচাতে থাকে। মুস্তাকিম রুমাল দিয়ে তার মুখ বেঁধে দেয়। অরুণের হাতের গ্লাভস খুলে দেয়, টেবিলের উপর থেকে রশি এনে হাতটাও বেঁধে দেয়। অরুণ চেঁচামেচি ভুলে ফ্যাল করে তাকিয়ে থাকে। এরা কারা? কোত্থেকে এসেছে? এরা কি তার বন্ধু? মুস্তাকিম নিজ আঙুলের ডগায় চুমু দিয়ে অরুণের কপালে ছুঁয়ে বলে, বাবুটা চুপচাপ থাকো, ললিপপ খাওয়াবো তাহলে। শুভ ফয়সাল হেসে অরুণকে টেনে বাইরে নিয়ে আসে। গাড়িতে বসিয়ে নিজেরাও উঠে বসে। অরুণ মুস্তাকিম পেছনে, শুভ ফ্রন্ট সিটে ও ফয়সাল ড্রাইভ করে। এর মাঝেই হঠাৎ ভেসে আসে রিনরিনের সুর, বাবা, আব্বু। অরুণ শব্দ করে। মুস্তাকিম অরুণের পকেট থেকে ফোনটা বের করে। এটা এই পাগলের ফোনের রিংটন। ভোরের ভয়েস রেকর্ড করে রিংটন হিসেবে সেট করে মাঝে মাঝে মুস্তাকিম কল রিসিভ করে বলে, জান্টুস, বাবু ভালো আছো? অরুণ বাঁকা চোখে যায়। মুস্তাকিম চুমুর ভঙ্গিমা করে। অরুণ চোখ পাকিয়ে যায়।
মুস্তাকিম তার চাহনিকে অবজ্ঞা করে আবার বলে, বেবস, কথা বলছো না কেন? মুস্তাকিম ভাই, তুমি খুবই জঘন্য। আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাই। তাছাড়া আমার বউ আছে, ভাইয়ের কাছে দাও, জরুরি কথা আছে। মুস্তাকিম ভেঙচি কেটে বলে, আমারও তোর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। আমার ঘরও বউ বাচ্চা আছে। আমি তো শুধু চেক করছিলাম তোর আবার কাছে। ফাও কথা বাদ দাও তো। ভাইকে বলো ভোরের জ্বর, আব্বু যাবো বলে বায়না করছে। জলদি ফিরতে বলো তোমার গুণধর বন্ধুকে, আমি রাখছি। বলে খট করে কল কেটে দেয় আরিয়ান। মুস্তাকিম চিন্তিত মুখে অরুণের দিকে তাকায়। অরুণ শুনেছে সবটা, ফোন লাউডে ছিল। মুস্তাকিম অরুণের মুখের বাঁধন খুলে দেয়। অরুণ সাথে সাথে আদেশ বাণী দেয়, ফাস্ট চালা গাড়ি, যত দ্রুত পসিবল, তবে সাবধান। অরুণ কলিং বেল বাজায় না। আরিয়ানকে কল করে বলে দরজা খুলতে। আরিয়ান দরজা খুললে অরুণ হন্যে হয়ে ভেতরে প্রবেশ করে। ছেলের হালচাল জেনে আরিয়ানকে রুমে ঘুমোতে বলে ঘরে যায়। বিছানায় পাতা ভোরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তি পায়। ওয়াশরুমে যায়, গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। কম্বল সরালে তার কপাল কুঁচকে যায়। পাতা বাহার কই, তখনই মিউ মিউ করে উঠে বিড়াল শাবক। বিছানার কিনারে শুয়েছিল সে। অরুণকে দেখে উঠে এসে কম্বলের ভিতর ঢুকে পা ঘেঁষে শুয়ে পড়ে আরামে। আহ, শান্তি। অপেক্ষায় ছিল তো সে। পাতা খাবার হাতে রুমে প্রবেশ করে, দরজা ভিজিয়ে দিয়ে বলে, উঠুন, খেয়ে তারপর ঘুমাবেন। খেয়েছি অনেক, আরেক প্যাকেট আছে, বিরিয়ানি আনবো? আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ। পাতা কিছু বলে না, খাবারের ব্রেড বিছানায় রাখে। অরুণ ভ্রু কুঁচকে বলে, এখানে রেখেছো কেন? তোমার হাতেই রাখো, আর খাইয়ে দাও। গায়ে তো জ্বর, ওষুধ খাওনি? রাক্ষস নই আমি, এইটুকুনি বেশি ছিল। পাতা চোখ ছোট ছোট করে যায়। বেশি ছিল? বেশিই তো। লোকটা সবসময় মেপে মেপে খাবার খাবে। রুটি দুটো, খুব বেশি হলে 3টে। ভাত 1 প্লেটের 1 চামচও বেশি নেবে না। তৈলাক্ত চর্বিযুক্ত খাবার পারতপক্ষে অ্যাভয়েড করে, তাই তো শরীরে মেদ জমে না। অথচ পাতা একটুখানি খেলেই যেন মুটিয়ে যায়। কই, আগে তো এমন হতো না। পাতা সব গুছিয়ে রেখে বিছানায় ভোরের অন্য পাশে গা এলিয়ে দেয়। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে চিন্তিত মুখে পাতার দিকে তাকায়। মেয়েটার হলো কি? বিকেলের ব্যাপারটায় এখনো আপসেট। অরুণ হাত বাড়িয়ে পাতাকে কাছে টেনে আনে, গালে হাত রেখে নরম সুরে বলে, পাতাবাহার, মন খারাপ কেন? শরীর খারাপ লাগছে? আই এম ফাইন। অরুণ পাতার গাল ছেড়ে ভোরকে ওপাশে রেখে মাঝখানে অবস্থান নেয়। পাতাকে টেনে বুকে জড়িয়ে বলে, তাহলে যে ওষ্ঠাধর মিষ্টি হাসির গল্প বলে, সে ওষ্ঠাধরে কেন বিষণ্ণতার মেঘ? পাতা অরুণের পিঠ জড়িয়ে বুকে মুখ গুজে দেয়, আস্তে করে বলে, এত দেরি হলো কেন ফিরতে? ভোর পাগলামি করছিল আপনার জন্য। বাবাকে চাই, বাবাকে আনো। কথা ঘোরাচ্ছে মেয়েটা। কেন, কি লুকাচ্ছে? তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে ছাড়িয়ে ভোরকে বুকের উপর টেনে নেয়। পাতা মলিন চোখে চেয়ে দেখে। এগিয়ে অরুণের বুকের একপাশে মাথা রেখে বলে, কিছুই হয়নি, শুধু ক্লান্ত লাগছে। ঘুম উধাও হয়ে গেছে চোখ থেকে। চোখ বন্ধ করলেই রক্ত ভেসে আসে, পেট গুলিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অরুণের চোখে মুখে উদ্বেগ। পাতার চুলের ভাঁজে হাত গলিয়ে আস্তে করে বুলিয়ে দেয়। কিছু সময় চুপ থেকে বলে, কি হয়েছিল ওখানে? ওদের ওই অবস্থা কে করেছিল? পাতা অরুণের বুক থেকে মাথা তুলে উঁচু হয়, হালকা হেসে বলে, এক সাহসী বাবার সাহসী ছেলে করেছে। অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে, নাকটা উঁচুতে উঠে যায়। পাতা তার নাকের ডগায় চেপে ধরে বলে, আপনার সাহসী ছেলে করেছে। এইটুকুন ছেলের বুকে এত সাহস! আপনি জানেন কি হয়েছে? আমাদের সাহসী ভোর আকাশ নামক লোকটার চোখে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে। অরুণ ভ্রুকুচকে তাকিয়ে থাকে গম্ভীর মুখে। পাতার মলিনতা উবে যায়। আগ্রহী মনে প্রত্যেকটা ঘটনার বর্ণনা দেয়, কিভাবে কি হয়েছে সব। অরুণ সব শোনে। বুকটা তার ভারী হয়। ছেলের সাহসিকতায় কেন যেন সে খুশি হয়েও হতে পারে না, বরং বুকটা কেঁপে ওঠে। যদি 19-20 কিছু হতো, মা ছেলে সাহসিকতা যদি ফেভারে না থাকতো, তাহলে যা কিছু হতে পারত ভেবেই অরুণের বুকটা খা খা করে। ভোরকে বুকের একপাশে শক্ত করে চেপে ধরে, মাথা উঁচিয়ে তার উপর ঝুঁকে থাকা পাতার গালে চুমু দেয়। অধরে অধর ছুঁয়ে পাতাকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিজের সাথে জড়িয়ে উপরওয়ালার শুকরিয়া আদায় করে মন থেকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমাও পাতাবাহার, ভয় নেই, আমি আছি তো তোমাদের ঢাল হয়ে। আশা করি আর এমন পরিস্থিতিতে পড়বে না কখনো। এ অরুণ সরকার এমন হতে দেবে না ইনশাল্লাহ।
যতদিন বেঁচে আছি আমি আছি, আমি না থাকলেও তোমরা সুরক্ষায় কমতি হবে না। পাতা অরুণের বাহু থেকে মাথা তুলে গালে গাল ঘষে বিড়বিড় করে বলে, আপনার আয়ু আপনার হোক। অরুণ স্পষ্ট শুনতে পায় কথাগুলো, হাসি পায় তার। পাতাকে সরিয়ে দিয়ে ভোরকে বালিশে শুয়ে আদর করে, কম্বলের ভিতর মাথাসহ নিজেকে আড়াল করে নেয়। পাতার কপালেও ভ্রুকুটিতে ভাঁজ পড়ে। একটু পর অনুভব করে কম্বলের ভিতরে কেউ তাকে গভীরভাবে জড়িয়ে নিয়েছে। পাতার গলা শুকিয়ে আসে, সরে যাওয়া কম্বল গলা অবধি টেনে শক্ত করে চেপে রাখে। অরুণ নিজেকে শান্ত করে পাতার বুকে মাথা রেখে শুয়ে থাকে কিছু পল, তারপর নিচে নামতে থাকে তার মুখশ্রী। পাতার লেডিস টি শার্টের বোতাম খুলে যায়, উন্মুক্ত পেটে মুখ গুজে পরপর ছোট ছোট চুমু দেয়। পাতার চোখের আকার বড় হয়, তনু জুড়ে নতুন এক শিহরণ খেলা করে। শিরায় উপশিরায় ভাসমান রক্ত কণিকার সাথে অজানা এক আনন্দানুভূতি ভেসে বেড়ায়। লোকটা কি জানে? পাতা ঘন ঘন শ্বাস ফেলে অরুণের মাথার চুল খামছে ধরল। ভোরের বাবা কি করছেন? ছাড়ুন, জ্বলছে। অরুণ নাক মুখ ঘষে দেয়, আবার মুখ গুজে বলে, পাতাবাহার বালিশ শক্ত লাগছে। ইটস টু মাচ সফট, অলসো অ্যাট্রাকটিভ। পাতা অরুণের মাথার চুল শক্ত করে চেপে টান দেয়। অরুণ সরে এসে পাতার গলায় মুখ গুজে বলে, ঘুমাও বাবি, ডোন্ট ডিস্টার্ব মি পাতাবাহার। আমি ডিস্টার্ব করেছি? না কিছু ম্যানারলেস অসভ্য লোক, সরুন তো। অরুণ সরে না, হাত বাড়িয়ে ভোরকে কাছে টেনে আনে। পাতার মাথার ওপাশে মাথা রেখে ভোরকে বাহু দিয়ে আটকে নেয়। পাতার উপর থেকেও সরে না, গালে অধর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, ডিস্টার্ব করছই তো, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? মানে? অরুণ কিছু বলে না, মুস্কি হেসে ফিসফিস করে বলে, ঘুমাও জলদি, নইলে। বাক্য শেষ করে না, পাতা চোখ মুখ খিচে ঘুমের ভান করে পড়ে থাকে। সকালবেলা অরুণ সরকার কিচেনে ব্যস্ত সময় পার করছে। পাতা তার হাতে হাতে কাজ করে দিচ্ছে, যেটা বলছে বাধ্য মেয়ের মতো করছে। আরিয়ান সোফায় বসে দুজনের কাণ্ড কারখানা দেখছে, সাথে হতাশ। আম পাতা জোড়া জোড়াকে বলেছিল যে ভাইয়ের পেছনে ঘুরঘুর না করতে, একটু ভাব নিয়ে চলতে, অথচ মেয়েটা ভাই যা বলে তাই করবে। ভাই যদি বলে মোরগের ডিম নিয়ে আসো, এই মেয়ে মোরগের গলায় পাড়া দিয়ে বলবে, এই মুরগির বাচ্চা মোরগ ডিম পার। আরিয়ান ঠোঁট চেপে হাসে। ভোর কপাল কুঁচকে চাচুর হাসি মুখের বদনখানা দেখে বলে, চাচু তুমি হাসছো কেন? আমি কি জোকস বলছি তোমাকে? আরিয়ান দুঃখী দুঃখী ফেস বানিয়ে মাথা নেড়ে অসম্মতি জানিয়ে ভোরকে তার স্টোরি কন্টিনিউ করতে বলে। ভোর আগ্রহী মনে সব বলতে থাকে, সাথে অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দেয় কাল বিকেলে কি কি হয়েছিল, কিভাবে সে এক ভিলেনের চোখে সিগারেট চেপে ধরেছিল, আম্মু কিভাবে ডিসুম ডিসুম করে ওই বাজে লোকদের পানিশড করেছিল। আরিয়ান সব শুনে মাথা নেড়ে চেড়ে বলে, ভোর ব্রাভো, বাট তোমার আম্মু খুবই ভীতু। তার উচিত ছিল কাচের বোতল মাথায় ভেঙে ভাঙা অংশ ওদের পেটে ঢুকিয়ে দেওয়া। ভোর তার কথার তীব্র প্রতিবাদ করে। তার আম্মু মোটেও ভীত না, বরং স্ট্রংগেস্ট সুপার হিরোইন, তাকে ভিলেনদের হাত থেকে বাঁচিয়েছে। আরিয়ান এটা ওটা বলে ভোরকে ভড়কিয়ে দেয়। ভোর গাল ফুলিয়ে কোমরে হাত রেখে চাচুর সাথে তর্ক করে। পাতা অরুণ কিচেন থেকে সবটা শুনে হাসে, সাথে হাত চালিয়ে রান্না করতে থাকে। আরিয়ান প্রথমবার তাদের এই ছোট্ট সংসারে। শাহি দাওয়াত তো বানাতেই হবে। সব রান্না কমপ্লিট করে অরুণ টেবিলে সাজিয়ে রাখে। পাতাকে প্লেট লাগাতে বলে সে ঘরে যায়। পাতা প্লেট সাজিয়ে জগ ভরে আনলো। আরিয়ান এসে চেয়ার টেনে ভোরকে বসিয়ে নিজেও বসে। পাতাকে উদ্দেশ্য করে বলে, বড় ভাবি, ভাই আপন না ভাবলেও ভাইকে আপন ভাবি আমরা, ভালোবাসি তাকে। ভাই ভোর, তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মিস করি তোমাদের সবাইকে। আনিকা প্রত্যেকটা দিন বলবে ভোর চাচু চাচিমণিদের আনো, আদু কাঁদে, মা মনমরা হয়ে বসে থাকে সব সময়। প্লিজ তোমরা চলো আমার সাথে, আমি প্রমিস করছি রুবি আর কখনো এমন আচরণ করবে না। সে অনুতপ্ত, ভাইয়ের কাছে কতবার ক্ষমা চেয়েছে, ভাই দেখে শুনেও অগ্রাহ্য করে। তুমি ভাইকে বুঝিয়ে বললে ভাই মানা করবে না। পাতা আরিয়ানের দিকে তাকায়। সে তো কত করে বলে, লোকটা কানেই তোলে না, জেদে অটল। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া কত করে বলি, ভোর জেদ ধরে ও বাড়ি যাবে, উনি ধমকে বসিয়ে রাখে। চেনেনি তো আপনার ভাইকে, সে যা বলবে তাই। তবু আমি আবার চেষ্টা করব। আরিয়ান আর কিছু বলে না, নিজেই টেবিলে সাজানো হরেক পদের খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে।
অরুণ একটু পরে আসে। তার মুখের আদল গম্ভীর, একটু আগের সব কথাই শুনতে পেয়েছে সে। পাতা সোফায় বসে আছে, ভোর তার পাশে বসে টিভিতে কার্টুন দেখছে আর হাসছে খিলখিলিয়ে। একটু পর পর পাতাকে বলছে, দেখো আম্মু, টম কত দুষ্ট, জেরি কত মিষ্টি, তার ফেভারিট কার্টুন টম অ্যান্ড জেরি। পাতা কার্টুন দেখতে ভালো না লাগলেও এবারেতে এসে দেখে দেখে সয়ে গেছে। পাতা ভোরকে তুমি দেখো আমি আসি বলে রুমে চলে যায়। ভোর আপন মনে টম অ্যান্ড জেরি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পাতা রুমে গিয়ে দেখে অরুণ সরকার বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। পাতার কপালে ভাঁজ পড়ে, বাড়িতে কেন কাজ করবে, বাড়িতে বউয়ের সাথে আহ্লাদ করবে, বাচ্চার সাথে খেলবে, ঘুরতে নিয়ে যাবে, তা না ল্যাপটপের ভিতর মুখ গুজে বসে আছে। পারে না লোকটা ঢুকে যায়, না কুচু ম্যানার্সলেস রসকসহীন লোক। পাতা ল্যাপটপের শাটার অফ করে কেড়ে নেয় অরুণের কোল থেকে, পেছনে লুকিয়ে বলে, আমি সকাল থেকে আপনার পিছু ঘুরঘুর করছি কিছু বলবো বলে, অথচ আপনি আমার কথা শোনা তো দূর, আমাকে গ্রাহ্যই করছেন না। নাকুচু ম্যানারলেস লোক কোথাকার, আপনার নাক আমি ফাটিয়ে দিব বলে দিলাম। অরুণ বিরক্তিকর ভঙ্গিতে তাকায়, গম্ভীর হুকুম তামিল করে, পাতাবাহার, কাজ করছি আমি, বিরক্ত করবে না, ল্যাপটপ দাও। দেব না। কি করবেন? আগে আমার কথা ভদ্রলোকের মতো শুনুন, তবেই দিব। আচ্ছা বলো। শান্ত গলায় বলে অরুণ। পাতা লম্বা শ্বাস টানে, ল্যাপটপ বিছানায় রেখে দেয়। এবার সে বলেই দেবে লোকটাকে। পাতা গলা পরিষ্কার করে, কথা গুছিয়ে নেয়, কিন্তু গলা দিয়ে কথা বেরোতে যায় না, লজ্জা লাগে, অস্থির হয় ঢের। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। অরুণের বিরক্তির মাত্রা তরতরিয়ে বেড়ে যায়। গাধা মেয়ে, সামান্য একটা কথা বলতে এত কেন হেজিটেশন? সে কি পরকেও? তাহলে কেন জড়তা? লজ্জায় এসে ভিড় জমাবে। এই নিয়ে 3 বার মেয়েটা বলতে নিয়েও বলতে পারেনি। সে বিরক্ত হবে না? কথাটা শোনার জন্য অরুণের কান তর পাচ্ছে, বুকটা দুরু দুরু করছে, অথচ গাধাটা বলছেই না। এখন থেকে ভোরের মতো মেয়েটাকেও রোজ হরলিক্স খাওয়াবে, যদি একটু সদ্বুদ্ধি হয়। অরুণ বিছানা থেকে উঠে দরজার কাছে যায়, দরজা লাগিয়ে দিয়ে টেবিল থেকে ভোরের স্কেল হাতে তুলে নেয়। পাতার দিকে তাক করে গমগমে গলায় বলে, জলদি বলো কি বলবে। এই নিয়ে 3 বার কি ঢং শুরু করে দিয়েছো? তোমার ঢং দেখার সময় তোর কোনোটাই নেই। স্পিক আউট, নইলে এই স্কেল তোমার পিঠে ভাঙবে আজ। পাতার চোখের আকার বড় হয়, ফোঁস করে বলে, আপনি মারবেন আমায়? আপনার এত বড় স্পর্ধা? বলবো না আমি, দেখি মারুন। চলে যাব আমি সরকার বাড়ি ভোরকে নিয়ে, আপনি আপনার ছাপোষার সাথে সুখের সংসার করিয়েন। বিড়াল শাবক তার নাম শুনতে পেল বোধ করে। ব্যালকনি থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে, মিষ্টি সুরে মিউ মিউ করে ডাকে। পাতার গা জ্বলে ওঠে, দাঁত কপাটি কটমট করে নাকের পাটা ফোলায়। অরুণ প্লাস্টিকের স্কেলটা দিয়ে ঠাস করে মারে, পাতাকে না টেবিলের ওপর। পাতা গোল গোল করে তাকায়। পাতাবাহার মিউ মিউ করে আবার ব্যালকনিতে চলে যায় দৌড়ে। অরুণ শান্ত গলায় বলল, এ লাস্টবার বলছি বলো, নইলে এই অরুণ সরকার কি করবে নিজেও জানে না। স্পিক পাতাবাহার। পাতা ঢোক গিলে আস্তে আস্তে এগিয়ে আসে, অরুণের হাত থেকে স্কেলটা নিয়ে এক হাতে অরুণের হাত মেরে ধরে সেই হাতে স্কেল দিয়ে একটা বাড়ি মারে আলতো করে, মিনমিন করে বলে, শুনুন নাকুচু ম্যানারলেস তরুণ সরকার, আপনাকে ঠিক এভাবে শাসন করার জন্য কেউ আসছে, এই যে এখানে। বলেই নিজ পেটে হাত রাখে। নজর তার অরুণ সরকারের গম্ভীর মুখশ্রীতে। লোকটা কি খুশি হবে, নাকি রেগে যাবে, নাকি নির্লিপ্ত আচরণ করবে? অরুণ হাত বাড়িয়ে পাতার জল শক্ত করে চেপে ধরে, ফলে ফুলো অধৈর্যরা আরও ফুলে যায়। অরুণ সরকার তার ধারালো দাঁতের সাহায্যে কামড়ে ধরে। পাতা ব্যথায় নাক মুখ কুঁচকে নেয়। অরুণ তাকে ছেড়ে দিয়ে ল্যাপটপ তুলে নিতে উদ্যত হয়। পাতা তার হাত জোড়া দখল করে বলে, কিছু বলুন ভোরের বাবা, আপনি কি রেগে আছেন? আমি সব সময় সজাগ থেকেছি, তবুও কি হলো আমি জানি না। আপনি প্লিজ ভুল বুঝবেন না আমাকে, আমার দম আটকে আসে তো। অরুণ শান্ত চোখে পাতার দিকে তাকায়। মেয়েটার চোখে অশ্রুকণা কেন? সে পাতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পাতার শ্বাস ঘন হয়ে আসে, চোখের অশ্রু বাঁধ ভাঙতে চায়, পাতা ভাঙতে দেয় না। শেষবারের মতো নিজেকে সামনে নিয়ে বলে, ভোরের বাবা, আপনি কি চান না ওকে? নিজ পেটে হাত রেখে বলে পাতা। অরুণের মাথা দপ করে চলে ওঠে, হিংস্র হয় চোখের চাহনি। এগিয়ে আসে 1 কদম, পাতা পিছিয়ে যায় 3 কদম। আপনার নীরবতাকে সম্মতি ভেবে নেব। পাতার থমথমে গলা। অরুণ এগিয়ে এসে পাতার ঘাড় শক্ত করে ধরে নিচু মুখ উঁচু করে হিসিয়ে কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলে, তুমি কি ভাবোটা কি আমাকে? এই বলো, কবে জেনেছো যে কেউ আসছে?
বলেছ আমাকে? আমি কতবার জিজ্ঞেস করেছি আমাকে বলো, অথচ মুখে কুলো পেটে বসেছিলে কেন? ভরসা নেই আমার উপর? পাতার মাথা শূন্য হয়ে যায় যেন। কি বলছে লোকটা? তার মানে সে আগে থেকেই জানতো? পাতা ফুপিয়ে কেঁদে ওঠে, হাত বাড়িয়ে অরুণের গলা জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে, বিড়বিড় করে বলে, আছে ভরসা, তবে ভয় পাই আমি, হারানোর ভয়। আমি আর কিছু হারাতে চাই না ভোরের বাবা। পাতা অরুণের কাঁধে মুখ লুকিয়ে রাখে। সময় পেরিয়ে যায়, অরুণ বাহু বন্ধনে জড়িয়ে নেয় সযত্নে। পাতার কান্না থেমে যায়। সে লোকটাকে অসম্ভব ভালোবাসে। সে ভালোবাসার গভীরতা এত যে পাতার নিজেও খেই হারিয়ে বসেছে অথই সাগরে। না কুল না কিনারা, শুধু খোলা নীল অম্বরের ন্যায় এক বুক আশা, সাথে হারিয়ে যাবার ভয়। অরুণ পাতার মাথায় হাত বুলিয়ে নরম গলায় ডাকে, পাতাবাহার। আলহামদুলিল্লাহ। আমি কতটা খুশি আমি নিজেই বুঝতে পারছি না। আমি আগেই জেনেছি সব। আমি শুধু আশায় ছিলাম কখন তুমি বলবে, আমি আমার আনন্দ প্রকাশ করব। অথচ তুমি বলছিলে না, আমাকে ভয় পাচ্ছিলে। আমার খুব রাগ হচ্ছিল। পাতা অরুণের গলা ছেড়ে মুখোমুখি হয়। শান্ত সমুদ্রের ন্যায় ছোট্ট গভীর চোখ জোড়ায় খুশির ঝিলিক কি দেখতে পেল পাতা, কি জানি। তবে পাতা অরুণের কপাল জোড়ায় হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে, আই এম সরি, আসলে। আর বলতে পারে না পাতা। অরুণ সরকার শুনতে চায়নি, পাতা বলবে কিভাবে? নাকচু ম্যানার্সলেস লোকটা তো গভীর আশ্লেষে নিজ মধ্যকার উদ্বেগ, আনন্দ, সুখের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনব কায়দায়। টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন চলছে। জেরি চিজের স্লাইড হাতে নিয়ে দৌড়াচ্ছে আর টম বরাবরের মতো তাকে ধাওয়া করছে। অরুণ সোফায় বসে টি টেবিলে পা তুলে টিভি দেখছে। টি টেবিলে তার পা ঘেঁষে পাতাবাহার বসে আর চোখে সেও টিভি দেখছে। আর অরুণের কোলে মাথা রেখে ভোর শুয়ে টম জেরি দেখছে। অধর কোণে তার মিষ্টি হাসি। একটু পর জেরির দুষ্টুমি দেখে ভোর শরীর দুলিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। বাবাকে এটা ওটা বলে। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে হুম হুম করে জবাব দেয় শুধু। ভোর টি টেবিলে শুয়ে থাকা পাতাবাহারকে এক নজরে পর্যবেক্ষণ করে বলে, আব্বু, আমরা একটা ইঁদুর ছানা নিয়ে আসবো বাড়িতে, নাম রাখবো চুচু। তখন পাতাবাহার চুচুকে দৌড়ানি দিবে। চুচু দুষ্টুমি করবে, তাহলে তো টিভিতে টম অ্যান্ড জেরি দেখতেই হবে না, আমাদের বাড়িতেই পাতাবাহার অ্যান্ড চুচু দেখব। আইডিয়াটা দারুণ না? অরুণ ভোরের গলা টিপে সায় জানালো। ব্যাস, ভোরের পরিকল্পনা শুরু। চুচুর জন্য কোথায় কিভাবে ঘর বানাবে অরুণ চুপচাপ শুনে যায়। ভোর তার পরিকল্পনা পেশ করে আবার টিভি দেখায় মনোযোগী হয়। অরুণ টিভির ভলিউম কমিয়ে ভোরকে বলে, করে যা, এ বাড়িতে তোমার কেমন লাগে? ভোরের হাসি খুশি মুখটায় নিমিষে মলিনতায় ছোঁয়া লেগে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে অভিযোগের সুরে বলে, একটুও ভালো লাগে না। আনিরূপ, দাদি, চাচি, চাচ্ছু নেই। মিনু খালা, ভারী কাকু নেই। মিনু খালা, ভারী কাকু নিশ্চয়ই ওদের ছোট্টবাবুকে অনেক অনেক আদর করছে। ভোরকে তো ভুলে গেছে। আনিরূপও ওই বাবুর সাথেই খেলছে। ভোরের একটুও ভালো লাগে না। ভোর ওই বাড়িতে থাকতে চায় একদম আগের মতো। ভোর কাউকেই মারবে না, একটুও দুষ্টুমি করবে না। আব্বু, আমরা ওই বাড়িতে যাই, এখানে খেলার কেউ নেই। ও আব্বু, প্লিজ প্লিজ। অরুণ ঝুঁকে ছেলের কপালে চুমু দিয়ে বলে, ধরো তোমার কোনো খেলার সাথে এলো, তখন ভালো লাগবে? ভোরের ছোট্ট কপাল কুঞ্চিত হয়, পিট পিট করে তাকিয়ে বলে, আনি কে আনবে? আনি এলে ভোরের ভালো লাগবে, রূপকে এনো না, ও পচা। অরুণ মুস্কি হাসলো। ভোরের নাক টিপে বলল, না আনি না রূপ, অন্য একজন আসবে। ভোর ভাবনায় পড়ে কে আসবে। মিনু খালার বাবু আসবে না তো? ভোরের ভাবনাকে পেছনে ফেলে অরুণ ঝুঁকে ভোরের কানে ফিস ফিস করে বলল, ভোরের একটা ভাই অথবা বোন আসবে। ভোরের চোখের আকার বড় হয়, চোখে মুখে দ্রুতির ঝলকানি, দেখা মিলবে মিলবে ভাব। অরুণের আঁখি যুগল ভোরের মায়া ঘেরা মুখটাতেই নিবদ্ধ। পড়ে নিতে চায় ছেলের চোখে মুখের ভাষা। ভোরের চোখের আকার শিথিল হয়, দ্রুতি ছড়িয়ে না পড়ে উবে গেল। মলিন মুখটা দেখে অরুণের ঠোঁটের কোণায় মুস্কি হাসি গায়েব হয়ে যায়। ভোর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, মিনু খালার মতো আম্মুর টাম্মি থেকেও বাবু হবে? অরুণ ভারী শ্বাস ছাড়ল, মুখে না বলে চোখের পাতা বন্ধ করে সায় জানালো। ভোরের ঠোঁট গোল করে ও বলে কাঁধ হয়ে আবার টিভি দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগ দিতে পারে না। তার ছোট্ট মাথায় বড় বড় চিন্তা নামক উদয়িত বস্তু ঘুরপাক খায়।
অরুণের বুকটা ধক করে ওঠে। ছেলের চোখে মুখে নেই কোনো আনন্দ মিছিল, শুধু একরাশ মলিনতা। অরুণ টিভি অফ করে দেয়। ভোরের মাঝে ভাবান্তর হয় না, এক ধ্যানে তাকিয়েই আছে টিভির দিকে। টিভি বন্ধ করেছে এই বোর্ডটুকু বোধহয় ধরতে পারেনি। অরুণ ছেলেকে তার দিকে ফেরায়, সযত্নে তুলে কোলে বসিয়ে ছোট্ট মুখটা আজলায় ভরে এক বুক স্নেহ ঢেলে চুমু দেয় দুগালে। আদুরে গলায় বলে, আমার কলিজা খুশি হয়নি তার ভাই অথবা বোন আসবে শুনে? হয়েছে তো, ভোর অনেক হ্যাপি। মিষ্টি হেসে বলে ভোর। তবে অরুণ সেই হাসিতে প্রাণ খুঁজে পেল না। অরুণ ছেলের গাল ছাড়ে না, ঝুঁকে ছেলের ছোট্ট নাকে নাক বাড়ি দিয়ে বলে, কই আমার কলিজার ঠোঁটে হাসি থাকলেও চোখে তো দেখতে পাচ্ছি না। ভোর বাবার নাকে দাঁত বসিয়ে হেসে বলে, আব্বু চোখ আবার হাসে নাকি? অরুণ হাসে না, শান্ত গলায় শোধায়, কি হয়েছে আমার আব্বুর, বলো আমাকে। ভোর বাবার হাত গাল থেকে ছাড়িয়ে নেয়, বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়, সাথে নোনা জলে টইটুম্বর নেত্র যুগল। মিনমিন করে বলে, কিছুই হয়নি আব্বু, ভোর হ্যাপি তো। অরুণ কিছু বলে না, আর চুপ থাকে ছেলেকে বুকে জড়িয়ে। ভোর সেভাবেই মুখ লুকিয়ে রাখে, কিছু বলে না। বাবাকেও ছাড়ে, বরং আস্তে আস্তে তার ছোট্ট বাঁধন মজবুত হয়। সময় গড়ায়, বাবা ছেলের নীরবতায় গুমোট আবহাওয়া। ভোরের টইটুম্বর নেত্রযুগলে বর্ষণ নামে 2 ফোঁটা। কাপা কাপা গলায় বলে, আব্বু বাবু আসলে আম্মু ভোরকে কম কম ভালোবাসবে, কম আদর করবে। তোমার কি মনে হয়? শান্ত নিরেট গলা অরুণের। তার মুখের আদলটা অসম্ভব স্বাভাবিক। সে জানে তার ছেলের ছোট্ট মনে কি চলছে। ছেলের প্রতিটি শ্বাস নিঃশ্বাস তার অতি চেনা। ভোর পূর্বের তুলনায় ধীমে সুরে বলে, যে বাবুটা আসবে সে তো আম্মুর টাম্মি থেকে আসবে, আম্মু তাকে বেশি ভালোবাসবে, আদর করবে। বাক্য শেষ করে না ভোর, থেমে যায়। আশায় থাকে বাবা হয়তোবা বলবে আম্মু আগত বাবুকে না ভোরকে বেশি ভালোবাসবে, আদর করবে। কিন্তু অরুণ কিছুই বলে না, চুপচাপ থাকে। ভোর আবার বলে, আমি তো আম্মুর টাম্মি থেকে আসিনি, তাই তুমিও তো দাদির টাম্মি থেকে আসোনি, তাই তো দাদি তোমাকে চাচ্চু ফুপ্পির থেকে কম করে ভালোবাসে, ভোরকেও আনিরূপের থেকে কম করে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি কার টাম্মি থেকে এসেছো? তোমার বড় দাদির, স্বপ্না চৌধুরী। ছবি দেখিয়েছিলাম না তোমাকে? বড় দাদি ও দাদুর মতো আল্লাহর কাছে চলে গেছে, তাই না? ছোট জবাব অরুণের। তারপর আবার পিনপিন নীরবতায় ড্রয়িং রুম। অরুণ সময় নিয়ে নিজেকে সামলায়, ভোরকে জিজ্ঞেস করে, এখন বলো এসব বড় বড় কথা আমার ছোট মানিকের ছোট মাথায় কিভাবে এলো? কে বলেছে এসব কথা? সবাই বলে, আমি শুনেছি। অরুণের দম বন্ধ হয়ে আসে। নিজের তিক্ত অভিজ্ঞতা মস্তিষ্কে কিলবিল করে। ছোটবেলায় সেও অহরহ শুনেছে এসব। পাড়া প্রতিবেশীর করুণ চাহনি, মাহীন সৎ মায়ের ঘরের ছেলে বলে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে ছোট মায়ের কান ভারী করা। তাকেও এটা ওটা বলে খুঁচিয়ে বিদ্ধ করতে ভুলতো না। আদরের ছেলেটির সাথেও এরকম কিছু না হয়, তাই তো দূরে আসা। রবির পাতাকে ভরকানো প্রচেষ্টা অরুণকে পুরনো স্মৃতিচারণ করিয়েছে। অরুণ দেরি করতে চায়নি, কিন্তু দেরি তো হয়েছে। এই সবাই কে কে শোনা? ভোর জবাব দেয় না বাবার কথায়, উল্টে প্রশ্ন করে, বাবু এলে তুমিও কি ভোরকে ভুলে যাবে আব্বু? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্নে ভোর নাখোশ। বাবা কি বলতে পারল না যে তার কলিজা সবার আগে? ভোর বাবার কাঁধ থেকে মুখ সরিয়ে মুখোমুখি হয়, গালে কামড় বসিয়ে বলে। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে স্মিত হাসে, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ভোর মুছে দেয় হাত দিয়ে, যেখানে শক্ত করে কামড় দিয়েছিল সেখানে চুমু দেয় গোটা কয়েক। অরুণ ছেলের মাথা বুকে চেপে বলে, আমার কলিজা, আমার মানিক সোনা, আমার আব্বু। ভোর মুচকি হাসে। অরুণ সরকার আবার ডাকে, আমার জান, যে আসবে সে তোমার ভাই বা বোন, তোমাকে ভাইয়া রাখবে। ভোর তোমাকে অনেক ভালোবাসবে, মিলিয়ে নিও। বাবা সবার কথায় কান দিতে নেই, তুমি তোমার আব্বুর কথা শুনিও শুধু। আর তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই বোন আসার পর তোমার কখনো যদি মনে হয় তোমার আম্মু তোমাকে কম ভালোবাসে, আদর যত্ন কম করে, তুমি তাকে কিচ্ছু বলবে না। তবে হ্যাঁ, তুমি আমাকে জানাবে একান্তে, জানাবে না? ভোর ভেবে মাথা কাত করে সম্মতি জ্ঞাপন করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার দাদি আমাকে কম ভালোবাসে না, তোমার চাচ্চুর মতো বেশি না বসলেও ভালোবাসে, যথেষ্ট বাসে। করে যা, বাইরের মানুষের কথা শুনতে নেই। ওরা চায় ভোর কাঁদুক,
ভোর স্যাড ফেস বানিয়ে ঘুরুক, তাই এসব পচা কথা বলে। তুমি তো আমার স্ট্রং বয়, তুমি কাঁদবে না, তুমি এসব কথা শুনবেই না। শোনো ভোর, ছোট বাবুদের অনেক যত্ন নিতে হয়। দেখনি ছোট রূপকে কিভাবে তোমার চাচিমণি যত্ন করত? ছোট বাবু খুব নাজুক হয়, হাঁটতে জানে না, কথা বলতে পারে না, ও যদি ব্যথা পায় কিভাবে বলবে? তাই মায়েরা একটুখানি বেশি করে যত্ন নেয়। তোমার আম্মু তোমাকে ভালোবাসে, এখন সে যদি বাবুকেও ভালোবাসে তার মানে এটা নয় তোমাকে ভালোবাসবে না। তারপরেও তোমার যদি মনে হয় কম ভালোবাসে তোমায়, তুমি আমাকে বলবে, আমি তোমার আম্মুকে বকে দেব যে কলিজার আম্মু তুমি কলিজাকে বেশি বেশি, সবচেয়ে বেশি ভালোবাসবে। বুঝতে পেরেছো? ভোর মুচকি হেসে মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে আম্মু বাবুকেও ভালোবাসবে, আবার ভোরকেও ইকুয়াল ইকুয়াল। না, ভোর আম্মুর কাছে জেদ করবে আম্মু যেন ভোরকে একটু বেশি ভালোবাসে, সেও বাবুকে একটু বেশি ভালোবাসবে। অরুণ ছেলের মুখাবয়ব পর্যবেক্ষণ করে অভিজ্ঞ নজরে, না এবার মলিনতার ছোঁয়া নেই, আছে এক বুক আশা। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। কি হবে ভবিষ্যতে? ভোরের প্রতীকী পাতার টান কমে যাবে, নিজ সন্তানের আগমনে যেতে পারে বাস্তবতা। অস্বাভাবিক কিছুই নয়, নিজ সম্পর্ক, রক্তের সম্পর্ক, নারীর টান বলেও কিছু হয়। অরুণ ভাবতে চায় না, সে শুধু পাতার উপর ভরসা রাখতে চায় আর উপরওয়ালার কাছে লাখো কোটি দোয়া প্রার্থনা করে। আব্বু, ভাই আসবে নাকি বোন? অরুণ ভাবনাকে পেছনে ফেলে মুচকি হেসে বলল, তোমার কি চাই, ভাই না বোন? ভোরের বোন চায়, অনেক কিউট, অনেক আদুরে, যে শুধু ভোরের সাথে খেলবে। ভোর বকলেও কাঁদবে না, মারলেও না। ভোর তাকে অনেক ভালোবাসবে। উচ্ছ্বাসিত গলায় বলে ভোর। অরুণের কোল থেকে নামতে উদ্যত হয়। অরুণ জিজ্ঞেস করে, বোনকে কেউ বকে মারে? না তো, শুধু ভোর বাদে। ভোর তার বোনকে বকবে, মারবে, কিন্তু বোন রাগ করবে না। বলেই কোল থেকে নেমে যায়, রুমের দিকে অগ্রসর হয়ে বলে, আমি আম্মুর কাছে যাই, বাবুকে বলবো জলদি আসতে। মেনু খালার বাবু কত দেরি করে এলো। ভোরের জলদি করে বোন চাই, কালকেই যেন এসে পড়ে। অরুণ মুচকি হেসে উঠে ভোরের পিছু যায়। পাতা সরে পড়ে দরজার আড়াল থেকে। আঁচলটায় চোখ নাক মুখ মুছে নিজেকে ধাতস্থ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাবা ছেলের কিছু কিছু কথা শুনেছে সে দরজার আড়ালে ছিল। ভোরের প্রতিক্রিয়া নিজে লক্ষ্য করতে ভোর আম্মামো বলে ডাকতে ডাকতে ভেতরে ঢোকে। পাতা আওয়াজ দেয় সে ব্যালকনিতে। আঁচল দিয়ে চোখে পুনরায় জমে ওঠা নোনা জল মুছে মুচকি হাসার চেষ্টা করে। সফল কাম হয়। ভোর ব্যালকনিতে এসে পাতার কোমর জড়িয়ে দোলনায় বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসে পাতার কোলে মাথা রেখে বলে, আম্মু, ভাবনাকে বলবে জলদি করে আসতে। ভোর বেশি অপেক্ষা করতে পারবে না, তাকে ফার্স্ট আসতে বলিও। পাতার কপালে ভাঁজ পড়ে। ভাবনাকে? ভোর দাঁত বের করে ক্লোজ আপ হাসি উপহার দেয়। কিউট ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ভোরের বোন ভাবনা। পাতা হেসে দেয়। ভোরকে টেনে কোলে বসিয়ে গায়ের শাল দিয়ে জড়িয়ে বলে, বাবা, নামও ঠিক করেছো এত জলদি? বোন হবে কে বলেছে? ভোর পাতার গালে টপাটপ চুমু দিয়ে মিষ্টি হেসে বলে, আব্বু বলেছে, আর ভোরের বোন চাই, মিষ্টি বোন। ভাই হয় যদি? ভোর গাল ফুলিয়ে বলে, বোন হবে, দেখে নিও তুমি। আব্বু, তুমি বলো বোন হবে না? অরুণ এগিয়ে আসে। পাতা চেপে বসে অরুণকে বসার জায়গা করে দেয়। অরুণ অল্প জায়গায় নিজেকে মানিয়ে পাতার কাঁধে হাত রেখে ব্যালেন্স রাখে। গরম নিঃশ্বাস ছেড়ে বলে, মহারানী আছে রাজ্যকে সুখের আবেশে ভরিয়ে দিতে, রাজপুত্র আছে রাজ্যের আনাচে কানাচে চাঞ্চল্যতা ছিটিয়ে দিতে। এক রাজকন্যার আগমন হোক রাজাকে মাছ ছায়া দিতে। পাতা অরুণের দিকে ফিরে নোনা জলে চিকচিকে ভেজা চোখ জোড়া মুছে দেয় অরুণ। নাক টিপে ভোরের দিকে তাকায়। ভোর পিট করে তাকিয়ে আছে। বাবার সব কথা তার মাথার উপর দিয়ে গেল যেন। আব্বু, বোন হবে তাই না? আর ভোর তার নাম রাখবে ভাবনা। ভোরের বোন ভাবনা, সুন্দর না? অরুণ ছেলেকে নিজ কোলে নেয়। ছেলের গালে ঠোঁট ডাবিয়ে বলে, অনেক সুন্দর। অরুণা ভোর সরকারের বোন, অরুণিতা ভাবনা সরকার। পাতা মনে মনে কয়েকবার উচ্চারণ করে পুরো নাম। তবে সেও দুটো নাম ভাবে, ছেলে হলে পল্লব, মেয়ে হলে অর্পা। পাতা গায়ের শালটা দিয়ে তিনজনেরই গায়ে মুড়িয়ে দেয়। গোধূলি বেলায় হালকা পবনের দোলাতে ঠান্ডা আবহাওয়া গা কাটা দিচ্ছে বারংবার। পূর্ব দিগন্ত লালিমায় ছেয়ে সূর্য অস্তমিত হওয়ার পথে। সময় পেরিয়ে যায় চোখের পলকে। সময়ের সাথে মানব জীবনে নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তন ব্যক্তিগত বা সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলে।
এ যেমন কয়েক যুগ আগেও মানুষ মোবাইল নেটবিহীন দিব্যি হাসি খুশি ঘুরে বেড়াতো, রেডিওতে প্রচারিত গান নাটক শুনে মনোরঞ্জন করত। বিকেল হলে দল বেঁধে মাঠে খেলতে নেমে যেত। সন্ধ্যা হতেই মায়ের লাঠির ধাওয়ায় চৌকির নিচে লুকিয়ে থাকত। এখন এসব অতীতের স্মৃতিচারণ। যুগের পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান যুগে নেট, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস ব্যতীত মানুষ এক মুহূর্ত কল্পনা করতে পারে না। চোখের পলকে বেশ কয়েক মাস গড়িয়ে গেল। এই কয়েক মাসে পরিবর্তন হয়েছে অরুণ, পাতা ও ভোরের জীবন। ছোট ভোর ধীরে ধীরে নয়, বরং হুট করে বড় হয়ে যাচ্ছে যেন। আগের মতো চাঞ্চল্যকর ভোরকে সব সময় পাওয়া যায় না। তার চাঞ্চল্যকর আচরণ মানুষ পরিস্থিতি বুঝে হয়ে থাকে। আদর পাগল ভোর আর সকলের আদরের জন্য পিছু পিছু ঘোরে না, বরং যে আদর করে, গাল টিপে চুমু দেয়, তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকতে পারলে বাঁচে, নইলে ভোর লজ্জায় লাল হয়ে যাবে। ভোরের আচরণে আরেকটা বিষয় লক্ষণীয়। ছোট 6 বছর বয়সী ভোরের মাঝে তার বাবার স্বভাব স্পষ্ট লক্ষণীয়। সে গম্ভীর আচরণ করতে জানে, বাবার মতো রাগে ক্ষোভে ফেটে পড়তে জানে। যেতেও সে বাবার এক কাঠি উপরে, যা বলবে তাই, নইলে ঘূর্ণিঝড় বইবে, নিশ্চিন্তে থাকো। আর পাতা, অরুণ যেভাবে বলবে মেয়েটা সেভাবেই চলা মেয়েটি। এখন যেটা বলবে তার বিপরীত কাজ করবে। আগের মতো চঞ্চলতা, বাচ্চামো স্বভাব দেখা যায় না মোটেও। এখন সে নীরব থাকতে ভালোবাসে না। পুরো ফ্ল্যাটে সে একাই। 5 মাস চলছে তার। পেটটা দেখা যায়। স্কুলের পাঠ চুকিয়েছে বেশ আগে। যখন পেটটা অল্প অল্প দেখা যেত, কলিগের কানাঘুষোর টিপ্পনি পাতার কানে বাজত। জবাব দিত প্রথম, তবুও তারা থামেনি। এরপর পাতা জবাব দেয়া বন্ধ করে ইগনোর করেছে ব্যাপারটাকে। এতে সবাই যেন আরও মজা পায়। তাদের কানাঘুষা, খোঁচা মেরে কথা বলা বেড়ে যায়। পাতা মাঝে মাঝে 2-1টার উত্তর দিত। প্রিন্সিপাল ম্যামের কানে গেলে ম্যাম সবাইকে ডেকে ওয়ার্ন করে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাপারটা অরুণ সরকারের কান অবধি যায়। ব্যাস, বিরাট সমস্যার সৃষ্টি হয়। অরুণ পাতাকে না জানিয়ে স্কুলে মিটিং ডাকে। পাতার সব কলিগদের কড়া গলায় শাসাতে ভোলে না। সবটাই পাতার অগোচরে হয়। স্কুলের ছোট বড় সকলের মুখে মুখে পাতার কানাঘোষক। পাতা সব শোনে। অরুণের হস্তক্ষেপ তার ভালো লাগে না। নিশ্চয়ই পাতার সব কলিগ ভাববে জামাইয়ের দাপত্যে চলে। তাই সে সিদ্ধান্ত জানায় সে আর এই স্কুলে জব করবে না। অরুণ অবাক হয়েছিল, ভাবে পাতা তার হস্তক্ষেপের কারণে রেগে আছে। অরুণ কথা বলে পাতার সাথে। পাতার সোজা সাপটা জবাব, অরুণ কেন তাকে না জানিয়ে গন্ডগোল বাঁধালো। অরুণ গা ছাড়া জবাব দেয়, অরুণ সরকারের ওয়াইফকে নিয়ে কটূক্তি করে এত বড় সাহস পায় কিভাবে। পাতার রাগ হয়, কথা কাটাকাটি হয় দুজনের। এই কারণেই কিছুদিন থেকেই দুজনের সম্পর্কে টানাপোড়েনে। অরুণ স্বাভাবিক চললেও পাতা নীরব শান্ত নদীর মতো বয়ে চলছে। অরুণের সাথে অতি দরকারি ছাড়া কথা বলে না। আর এই অতি দরকারি কথা হলো ভোরের কাছ থেকে তাদের মনোমালিন্য লুকিয়ে রাখা। পাতা সোফায় গা এলিয়ে বসে আছে, হাতে আচারের বয়াম। পাতা একটু একটু করে মুখে নিয়ে মুখ কুচকে আরামে চটকে খায়। তবে তার আরামে খাওয়ার মাঝেই কলিং বেল বাজায়। পাতার চোখে মুখে বিরক্ত ফুটে ওঠে, কে এলো আবার। পাতা বয়াম আটকে আস্তে করে উঠে যায়। দরজা খুলে সামনে দণ্ডিত ভোরকে দেখে বিরক্তকর ভাব উবে যায়। অদর করে খেলা করে মিষ্টি হাসি। হাত বাড়িয়ে ভোরের এলোমেলো চুল ঠিক করে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে বলে, এত দেরি হলো কেন? খুব ক্লান্ত লাগছে তোমাকে। স্কুল শেষে খেলতে শুরু করে দাও। রোজ দেরি করে ফেরো। তোমার আব্বুকে জানাবো? জি ম্যাডাম, জানাবেন। স্কুল শেষ হতে ব্যাট বল হাতে ক্লাস 3-র ছেলেদের সাথে ম্যাচ খেলেছে। এত বারণ করলাম, শুনতোই না। আপনাকেও তো ফোন করে জানালাম। পেছন থেকে ড্রাইভার রঞ্জু বলে ওঠে। পাতা ভোরের দিকে ছোট ছোট চোখে চায়। ভোর 2 হাতে কান ধরে মিষ্টি করে হেসে বলে, সরি, প্লিজ আব্বুকে বলবে না। বাড়িতে একা একা বোর হয়, তাই তো খেলছিলাম। জানো আম্মু, আমি দুটো ভাইকে আউট করেছি। অনেক বড় কাজ করেছেন আব্বাজান। এবার ভেতরে এসে চেঞ্জ করে নিন। আমি শরবত নিয়ে আসছি। ভাইয়া, আপনিও আসুন। রঞ্জু বিনিময়ের সাথে মাথা নেড়ে বলে তার কাজ আছে, ভেতরে যেতে পারবে না। ভোর ভেতরে প্রবেশ করে। পাতা দরজা বন্ধ করে তাকে চেঞ্জ করে ফ্রেশ হতে বলে। ভোর বায়না করে সে পাস্তা খাবে, আর পাস্তা যেন বেশি করে বানায় তার বাবাও খাবে। পাতা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তোমার বাবা তো অফিসে। ভোর স্কুল ব্যাগ রুমে ছুঁড়ে মেরে বলে,
ড্রাইভার আঙ্কেলের ফোন দিয়ে বাবাকে কল করে বলেছি, আব্বু জলদি এসো। ভোরের একটুও ভালো লাগছে না, ব্যাস আব্বু আসছে। পাতা এগিয়ে আসে, ভোরের কপালে গলায় হাত রাখে। ভোর মুচকি হেসে বলে, ও আম্মু, ভোর ঠিক আছে, আব্বুকে এমনি বলেছি বিকেলে আমরা ঘুরতে যাব তাই। পাতা মুচকি হেসে তার টাই খুলে শার্টটাও খুলে বলল, আপনার কপালে আজ দেখছি এত এত বকা নাচছে। যান, ফ্রেশ হয়ে আসুন। ভোর খিলখিলিয়ে হেসে নাচতে নাচতে ওয়াশরুমে চলে যায়। পাতা ভোরের ব্যাগ তুলে টেবিলের ওপর রাখে। ভোরের পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। ভোর এখন আলাদা রুমে থাকে, মাঝে মাঝে তাদের সাথেও থাকে, আবার তারাও মাঝে মাঝে ভোরের রুমে রাত্রি যাপন করে। পাতা রুম থেকে বেরিয়ে কিচেনে যায়, পাস্তা বানিয়ে নেয় জলদি হাতে। টুকটাক রান্নাবান্না শেখ করতে পারে এখন। ইমনের মায়ের কাছে শিখেছে। সে অরুণ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই রান্নাবান্না করে টুকটাক। অরুণ প্রথম প্রথম কড়া গলায় বলতো, পাতার রান্না করা খাবার ছুঁয়েও দেখত না। কিন্তু পাতাও কম না, বাবা ছেলের থেকে জেদের হাতে খড়ি হয়েছে। নইলে বিয়ের আগের পাতা জেদ কাকে বলে জানতই না। আগাছাড় আবার জেদ। পাতা পাস্তার বাটি এনে ভোরের সম্মুখে রাখে। ভোর মুচকি হেসে হাত প্রসারিত করে বলে, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ ভাবনা। পাতা তার গাল টিপে পাশে বসবে এর আগে কলিং বেল বেজে উঠল। পাতার চোখে মুখে আকাশ সম বিরক্ত ভেসে ওঠে। 5 মাসের বেশি চলছে প্রেগনেন্সি। সে এখনই বেশ গুলুমুলু হয়ে গেছে। হাত পা শরীরে মেদ জমতে শুরু করেছে, তাই অল্পতেই হাঁপিয়ে ওঠে। কলিং বেলের গোষ্ঠী তুষ্টি করে এগিয়ে যায়। শালার কলিং বেল। তবে দরজা খুলে তার শালার জামাইকে দেখতে পায়। অরুণ মুচকি হাসলো পাতাকে দেখে। পাতা হাসে না, নাক মুখ কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে তাকালো। অরুণ দরজা চাপিয়ে ভেতরে উকি দিল। ভেতরের গতিবিধি লক্ষ্য করে নিষ্কাজ হাসিল করে। পাতা পরনে ঢিলে ঢালা ফ্রক 2 হাতে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে, শালা জামাই। অরুণ তার মাথায় আলতো চাপড় মেরে ড্রয়িং রুমের ছেলের সামনে দাঁড়ায়, বুকে হাত গুটিয়ে। ভোর পাস্তার বাটি কোলে রেখে চামচের সাহায্যে মুখে চালনা করতে ব্যস্ত। সামনে দণ্ডায়মান কারো অস্তিত্ব অনুভব করে মাথা তুলে তাকায়। বাবাকে দেখে মিষ্টি করে হেসে বলে, ভোর মিস ইউ আব্বু। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মা ছেলের চক্করে কখন না সে পরপারে পাড়ি জমায়। তখন ফোন দিয়ে কেমন দুর্বল কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু ভোরের ভালো লাগছে না, কান্না পাচ্ছে, তুমি জলদি আসো। অরুণ সমস্ত কাজ ফেলে তৎক্ষণাৎ ছুটে এসেছে, অথচ ছেলে দিব্যি আছে। তার বুঝতে অসুবিধে হয় না তাকে বোকা বানানো হয়েছে। সে হতাশ গলায় বলল, কাল কি হবে মনে আছে? ভোরের হাস্যোজ্জ্বল মুখখানি চুপসে যায়। ত্যক্ত গলায় বলে, খুব মনে আছে, তবে আব্বু তুমিও মনে রেখো, ভোর বেশি ব্যথা পেলে কারোর সাথেই কথা বলবে না। অরুণের গম্ভীর মুখে হাসি ফুটল। কাঁধের ব্যাগ নিচে রেখে ভোরের কোল থেকে পাস্তার বাটি কেড়ে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, পাস্তা পাবে না তুমি, মিথ্যে বলেছো আমায়, এটা তার পানিশমেন্ট। ভোর চিল্লিয়ে ওঠে, বাবার পেছনে ছুট লাগিয়ে বলে, ভোর রেগে যাচ্ছে, কিন্তু আমার আম্মু বানিয়েছে, আমি খাবো, দাও বলছি। পাতা বিরক্ত হয়ে দুজনের পেছনে যায়। রুমে ঢুকে অরুণের হাত থেকে বাটি কেড়ে নিয়ে ভোরের হাতে দেয়। ভোর বাবাকে ভেঙচি কেটে সোফায় পা তুলে বসে বলে, আব্বু একটু পরে কিন্তু আমরা পার্কে ঘুরতে যাব। অরুণ শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কে ডিসাইড করলো শুনি? কোথাও যাওয়া হচ্ছে না। কেন কেন, যা হচ্ছে মানে হচ্ছে। তুমি তো সারা দিন অফিসেই ব্যস্ত থাকো, আমি আম্মু সারা দিন বাড়িতে বসে বোর হই না বুঝি, তাই যাব। তোমার না শুনবো না মানে না, তোমাকে রেখেই ইমন আঙ্কেলকে নিয়ে যাব, তখন তুমি কাঁদিও। কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলে ভোর। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ভোরের আঁখি যুগল ভরে যায়। নাকের পাটা ফুলিয়ে রাগে ক্ষোভে পাস্তার বাটি ঠাস করে ফেলে দেয় ফ্লোরে। পাস্তা ফ্লোরে গড়াগড়ি খায়। কড়ির বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পাতা কেঁপে ওঠে। অরুণ মুখের আদল ভয়ঙ্কর। হাতের কাপড় ফেলে তেড়ে আসে ভোরের দিকে। পাতা তড়িঘড়ি ভোরকে আগলে নেয়, বোঝানোর সুরে বলে, বাচ্চা ছেলে ভুল করেছে, আমি বুঝিয়ে বলবো। অরুণ কড়া গলায় পাতার উদ্দেশ্যে বলে, আজ ওর খাওয়া বন্ধ। যখন যাচাই পায় তাই নষ্ট করতে হাত পা কাঁপে না। ওর বয়সী কত বাচ্চা অনাহারে অর্ধাহারে দিনানিপাত করে ওর ধারণা আছে? ওর বয়সী বাচ্চারা রাস্তায় 5টা টাকার জন্য লোকের কাছে হাত পাতে, ফুল পেন্সিল এগুলো বিক্রি করে, অথচ রাজার পুত্রের 100খানি ফরমায়েশ।
অরুণ কাপড় চোপড় তুলে ওয়াশরুমে চলে যায়। ধরাম করে দরজা বন্ধ করে। সেই শব্দে কেঁপে ওঠে পাতা। ভোরের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায়। ভোর কাঁদে না, টলমলো আঁখিতে নাকের পাটা ফুলিয়ে ফোঁস করে। পাতা ফ্লোরে বসে পড়ল। আস্তে করে নোংরা ফ্লোর পরিষ্কার করতে থাকে। অরুণ একটু পরে বেরিয়ে আসে। পাতাকে থামিয়ে নিজেই ফ্লোর পরিষ্কার করে ধুয়ে নিল। ঘুরতে যাবে, কয়েকদিন পরপরই বায়না। শীতের ছুটিতে সিলেট ঘুরিয়ে আনেনি? 2 মাস আগে 7 দিন কক্সবাজার ভ্রমণে নিয়ে যায়নি? পদ্মবিল ঘুরিয়ে এনেছি। প্রতি ফ্রাইডে পার্কে ঘুরতে বের হতে হয়, তারপরে ওনার তৃপ্তি হয় না। ভোর নাক টেনে শব্দ করে পা ফেলে চলে যায় ঘর থেকে। পাতা খেকিয়ে ওঠে অরুণের ওপর। ছোট বাচ্চা, অবুঝ, ভুল তো করবেই। আপনার উচিত ঠান্ডা মাথায় তার ভুল ধরিয়ে শুধরে নেওয়া, অথচ আপনার হাত গলা বেশি চলে। মনে রাখবেন, লেবু বেশি নিংড়ালে তেতো হয়।